বন্ধুরা, আজ 5ই অক্টোবর 2024 এবং আজ হচ্ছে শনিবার। চলে এলাম আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। নিম্নচাপ পরিস্থিতি, পুজোর আবহাওয়া, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আজকের এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি কলকাতার দক্ষিণে, বিশেষ করে জয়নগর, মজিলপুর, বারুইপুর, এছাড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে কিছুটা মেঘ রয়েছে। আর লক্ষ্য করতে পারছি একটু ভালো মেঘ আমাদের সোনামুখী, তারপরে বরজোড়া এবং এই যে দুর্গাপুর, আসানসোল এবং বাঁকুড়ার দিকটা রয়েছে না, আমাদের পশ্চিমের জেলাগুলি, সেইখানে বেশ খানিকটা মেঘ এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি, মানে বিশেষ করে পশ্চিম বর্ধমান। এছাড়া বর্ধমানের উপরেও মেঘ রয়েছে, তবে পুরুলিয়া এই মুহূর্তে পরিষ্কার। কলকাতাতেও খানিকক্ষণ বাদে মেঘের প্রবেশ ঘটবে, মানে এই দুপুর 2-3টের মধ্যে। এছাড়া মুর্শিদাবাদ, বীরভূম এই মুহূর্তে পরিষ্কার। এছাড়া উত্তরবঙ্গেও পরিষ্কার থাকলেও আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে হালকা পাতলা মেঘ রয়েছে। বাংলাদেশ জুড়ে অতটা মেঘ না থাকলেও দক্ষিণ বাংলাদেশে, বিশেষ করে মঠবাড়িয়া, এদিকে বরিশাল, কুমিল্লা এবং সেনবাগ, নোয়াখালী, ফেনী, সেদিকে মেঘ লক্ষ্য করা যাচ্ছে। ত্রিপুরাতে খানিকটা মেঘ রয়েছে, শিলচর পরিষ্কার হলেও আসামে হালকা মাঝারি মেঘ রয়েছে। পরবর্তী সময় এই আসাম এবং বাংলাদেশের সিলেট, এছাড়া আমাদের কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টি আসতে চলেছে। উত্তরবঙ্গে কিন্তু বেশ খানিকটা বৃষ্টি আমরা লক্ষ্য করেছি, হয়েছে, আরও বাকি আছে। বৃষ্টি কীরকম আছে সেই নিয়ে আলোচনা করব। আজকের দুপুর থেকে শুরু করে রাত 12টার মধ্যে যে বৃষ্টিটা আমরা পেতে চলেছি আমাদের দক্ষিণবঙ্গে, সেটা কোলাঘাট, খড়গপুর, আরামবাগ, চন্দননগর, খড়দা, কিছুটা কলকাতা, হালকা মাঝারি বারুইপুরে, উলুবেড়িয়ায়, হাবড়া, বনগাঁতে বেশ ভালো মেঘ বা ভালো বৃষ্টি, মাফ করবেন, বৃষ্টি হবে আজকে, এটা বিকেল ও সন্ধ্যার দিকে। এছাড়া বাদুড়িয়া, স্বরূপনগর, টাকি, হিঙ্গলগঞ্জে হালকা বৃষ্টি হলো। বাদুড়িয়া, স্বরূপনগরের দিকে মোটামুটি খারাপ বৃষ্টি থাকছে না। নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, তারপরে খড়দা, কাঁচরাপাড়া, এই সমস্ত জায়গায়, চাকদা থেকে শুরু করে রানাঘাট, বাগুলা, এই জায়গাগুলোতে ভালো বৃষ্টি থাকবে। এছাড়া আরামবাগ সহ কতুলপুর এবং জয়পুর, খণ্ডঘোষ, বর্ধমান, পাত্রসাহের দিকে অতটা বৃষ্টি না হলেও বৃষ্টি হবে, হালকা মাঝারি বৃষ্টি থাকবে। দুর্গাপুরে কিন্তু বৃষ্টি থাকছে। এছাড়া সিউড়িতে বৃষ্টি থাকছে, কাটুয়াতে কিছুটা বৃষ্টি লক্ষ্য করা যাবে। বাকি মুর্শিদাবাদ আর বীরভূম আজকে রাত্রি 12টার মধ্যে সেরকম বৃষ্টি আমরা দেখতে পেলাম না। এই হচ্ছে কি আমাদের দক্ষিণবঙ্গে আজ দুপুর থেকে রাতের মধ্যে বৃষ্টির পরিস্থিতি। আমাদের উত্তরবঙ্গে কিন্তু আজ সেরকম বৃষ্টি রাত 12টার মধ্যে দেখতে পাচ্ছি না। সেরকমই উত্তর দিনাজপুরে সেরকম বৃষ্টি না থাকলেও দক্ষিণ দিনাজপুর, মালদায় হালকা মাঝারি একটু বৃষ্টি থাকছে। এছাড়া বাংলাদেশের উত্তরে সেরকম কোনো বৃষ্টি নেই। ময়মনসিংহর দিকে কিছুটা থাকছে, সিলেটের দিকে কিন্তু একটু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। বিশ্বম্বরপুরের দিকে থাকছে কাপাসিয়া, ঢাকাতে সেরকম বৃষ্টি নেই রাত 12টার মধ্যে। এছাড়া যশোর, সাতক্ষীরা, শৈলকুপার দিকে খানিকটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারলাম। ত্রিপুরাতে খুব একটা বৃষ্টি নেই, তবে হ্যাঁ, শিলচরে হালকা মাঝারি বৃষ্টি হলেও গুয়াহাটি এবং এদিকে তেজপুর, মাসবাট, মানে পাঠশালা, আসামের একেবারে মধ্য আসাম জুড়ে বেশ ভালো বৃষ্টি আজ রাত 12টার মধ্যে থাকছে। এবার চলে যাব আজ রাত 12টা থেকে কাল রাত 12টার মধ্যে আমরা কতটা বৃষ্টি পেতে চলেছি বা কোথায় কোথায় এই বৃষ্টি হবে। আপনাদের জানিয়ে রাখি, কালকে যে বৃষ্টিটা লক্ষ্য করা যাচ্ছে, মানে আজ রাত 12টা থেকে কাল রাত 12টার মধ্যে, সেই বৃষ্টি মূলত পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতাতে খুব একটা কিছু থাকবে না। চন্দননগরে থাকবে বৃষ্টি, হুগলিতেও কিছুটা থাকবে, শান্তিপুর, রানাঘাট, কৃষ্ণনগর, চাকদা, এছাড়া কাটোয়া, বর্ধমান, সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর, গুসকরা, দুর্গাপুর, কাটোয়া, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, ডোমকল, করিমপুর, রামপুরহাট, জঙ্গিপুর, এই যে জায়গাগুলি, সেই জায়গাগুলিতে মোটামুটি ভালোই বৃষ্টি থাকবে আজ রাত 12টা থেকে কাল রাত 12টার মধ্যে। এছাড়া মালদায় ও দক্ষিণ দিনাজপুরে আমরা ভালো বৃষ্টি দেখতে পারবো। উত্তরে আলিপুরদুয়ারে সেরকম বৃষ্টি না থাকলেও কোচবিহার, দিনহাটা, শীতলকুচি, তুফানগঞ্জে মোটামুটি একটু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। এছাড়া দক্ষিণ বাংলাদেশ, পূর্ব বাংলাদেশ, ত্রিপুরায় খুব একটা বৃষ্টি নেই, তবে হ্যাঁ, মধ্য বাংলাদেশ, ঢাকা বাদ দিলে ময়মনসিংহ, কলাই, বগুড়া, রাজশাহী, মেহেরপুর, শৈলকুপা, পাবনা, নগরপুর এবং ময়মনসিংহ, মদন, বিশ্বম্বরপুর, বাগমারা, চররাজীবপুর, রংপুর, এই যে জেলা আর উপজেলা বা বিভাগগুলি, সেখানে কিন্তু বৃষ্টি থাকবে আজ রাত 12টা থেকে কাল রাত 12টার মধ্যে। আসামের গুয়াহাটিতেও বৃষ্টি থাকবে, শিলচরে খুব একটা বৃষ্টি দেখা যাচ্ছে না। আর সোমবার দিনটা, মানে রবিবার রাত থেকে সোমবার রাত অবধি
আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই মোটামুটি বৃষ্টি দেখতে পাচ্ছি। পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, খড়গপুর, চাকুলিয়া, এদিকে কোলাঘাট আর পূর্ব মেদিনীপুরের হলদিয়া, কাঁথিতে একটু কম, আবার দীঘাতে কিন্তু মোটামুটি বৃষ্টি থাকবে। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হুগলি, হাওড়াতে কম থাকবে। আরামবাগ, বর্ধমান, কাটোয়া, শান্তিপুর, তারপরে মানে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম জুড়ে, বাঁকুড়া জুড়ে কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে। দুর্গাপুর এবং আসানসোলেও বৃষ্টি থাকবে। উত্তরবঙ্গে শীতলকুচি, দিনহাটা, তারপরে কোচবিহার, কিছুটা আলিপুরদুয়ার আর তুফানগঞ্জে মোটামুটি ভালো বৃষ্টি থাকছে। এটা হচ্ছে গিয়ে কাল রাত থেকে পরশু রাত অবধি। তাছাড়া বাংলাদেশ জুড়ে বৃষ্টি থাকছে। আরও ডিটেল আলোচনা আমরা সান্ধ্যকালীন যে আপডেট দেবো সেখানে বলে দেবো। আপাতত তো আমরা দেখে নিলাম আজকের দুপুর থেকে রাত অবধি কলকাতা সহ দক্ষিণে কিছু জেলায় বৃষ্টি থাকছে, কালকেও কোথায় কোথায় বৃষ্টি থাকছে, মানে আজ রাত থেকে কাল রাত অবধি, সেটা মোটামুটি আমরা আলোচনা করে নিলাম। আমরা যাব এই যে বৃষ্টিটা আজ আর কাল দেখতে পাচ্ছি সেটা কখন কোথায় কিভাবে হবে। তবে তার আগে আমরা একটু পুজোর আপডেটে চলে যাই। সরাসরি আমরা চলে যাব একেবারে বুধবার 9 তারিখে। দেখুন, বুধবার 9 তারিখে আমরা যেটা দেখতে পাচ্ছি, মানে মঙ্গলবার রাত থেকে বুধবার রাত 12টার মধ্যে যে বৃষ্টিটা, সেটা মূলত মুর্শিদাবাদের দিকে আছে। আমাদের কলকাতা সহ দক্ষিণে খুব ঝিরিঝিরি হালকা পাতলা বৃষ্টি না হওয়ার সম্ভাবনাও থাকছে। একটু মধ্য বাংলাদেশ জুড়ে বৃষ্টি থাকছে। শিলচরে খানিকটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। বৃহস্পতিবার দিনটায় যাব, যেটা হচ্ছে 10 তারিখ। এই বৃহস্পতিবার দিনের বৃষ্টি কিন্তু আমরা মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমানে, দুর্গাপুর, বাঁকুড়াতে, পুরুলিয়াতে দেখতে পাচ্ছি। এবং খুব একটা খারাপ বৃষ্টি নয়। সবচেয়ে বেশি বৃষ্টি মুর্শিদাবাদে লক্ষ্য করা যাচ্ছে, যেটা বৃহস্পতিবার 10 তারিখ, মানে বুধবার রাত থেকে বৃহস্পতিবার রাত অবধি। এছাড়া বাংলাদেশ জুড়েও বৃষ্টি থাকবে। শুক্রবার দিনটায় যদি যাই, শুক্রবার দিন থাকবে দক্ষিণবঙ্গে বৃষ্টি, তবে অতটা চিন্তার ব্যাপার নেই। মুর্শিদাবাদের কাছে এবং কিছুটা বিক্ষিপ্তভাবে নদিয়া, বীরভূমে বৃষ্টি হবে। বাংলাদেশে বৃষ্টি থাকছে, শিলচরে থাকছে। বিশেষ করে মধ্য বাংলাদেশ এবং পূর্ব বাংলাদেশে বৃষ্টি থাকছে। উত্তর ত্রিপুরায় বৃষ্টি থাকছে, গুয়াহাটির দিকে বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এবং আমরা যদি শনিবার দিনটা দেখি, তাহলেও কিছুটা বিক্ষিপ্তভাবে বৃষ্টি দক্ষিণবঙ্গ এবং মোটামুটি বাংলাদেশ জুড়ে থাকবে। তবে যেই ভয়টা পাচ্ছিলাম আমরা, একেবারে রেগুলার আমরা দক্ষিণবঙ্গে বৃষ্টি দেখছিলাম, সেইখান থেকে হয়তো খানিকটা আপাতত নিশ্চিন্ত হতে পারি, কিন্তু অতটা নিশ্চিন্তর ব্যাপার নয়। কারণ আজকে শনিবার, আমরা বুধবার থেকে পুজো শুরু হচ্ছে, বুধবারের আলোচনা করছি, তাই রবি সোমবার আরও ডিটেল বোঝা যাবে যে আমাদের দক্ষিণবঙ্গ বা আমাদের বেঙ্গল জোনে কতটা বৃষ্টি হতে পারে। আপাতত আজ আর কাল তো আলোচনা করেই নিয়েছি। এবার আমরা দেখে নিই আজ আর কালকের যে বৃষ্টির কথাটা বলছি সেটা কখন হবে। দেখুন, এই যে বলছিলাম বিশ্বম্বরপুর কিংবা আসামের যে বৃষ্টি গুয়াহাটি, গোয়ালপাড়ার দিকে, সেটা আজকে কিন্তু বিকেলের দিকে, মানে এই ধরুন 2-3টের পরে গিয়ে মেঘটা আসবে এবং শুরু হবে। আর আমাদের কলকাতা সহ যে দক্ষিণ 24 পরগনা, কোলাঘাট, চন্দননগর, নদিয়ার দিকের বৃষ্টির কথা বলছিলাম, এটাও বিকেলবেলায় মোটামুটি 2:30-3টে, বিকেল নয়, দুপুর 3টে থেকে শুরু করে 5টা-6টার মধ্যেই এই বৃষ্টিটা দেখতে পাচ্ছি। এরপরে আমরা যদি যাই তাহলে আর একটু উত্তর দিকে সরে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, এদিকে আরামবাগ সহ নদিয়া, এই যে বৃষ্টি সেটা কিন্তু আর একটু সন্ধ্যার দিকে আমরা দেখতে পাচ্ছি। এবং তার সাথে সাথে বাংলাদেশের খুলনা, যশোর, শৈলকুপা, সাতক্ষীরার যে বৃষ্টি, সেটা ওই সন্ধ্যের দিকটায় আমরা দেখতে পারবো 5টা-7টা নাগাদ। এবং তারপরে রাতের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণটা পরিষ্কার হয়ে যাচ্ছে, উত্তরবঙ্গও পরিষ্কার থাকছে। রবিবারের যে বৃষ্টি সেটা আমরা সকালবেলাতে একটু মুর্শিদাবাদের দিকে দেখতে পারি, তারপরে দীঘার দিকে একটু সন্ধ্যাবেলাতে লক্ষ্য করতে পারছি, আর মাঝরাত ও ভোর রাতে উত্তরবঙ্গে। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। সোমবার থেকে শুরু করলে আর সেরকম বৃষ্টি থাকবে, হালকা মাঝারি বৃষ্টি এখন রেগুলারই থাকবে আমাদের দক্ষিণবঙ্গ বা আমাদের বেঙ্গল জোন ধরে। তবে অতি ভারী বৃষ্টি যেটা, সেটা কিন্তু অনেকটাই বেরিয়ে গেছে। তবে এখনও আসামে অতি ভারী বৃষ্টি বেশ কিছুটা হবে। তো এই হচ্ছে কি সম্পূর্ণ পরিস্থিতি এবং পুজোর পর্যালোচনা। আমরা চট করে দেখে নেব নতুন কোনো নিম্নচাপ, তার কারণ একটা ঘূর্ণাবর্ত তো দেখছিলাম তৈরি হচ্ছিল, তো সেটার দিকে নজর দেব। দেখতে পাচ্ছি যে আগামী মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি সেরকম কোনো ঘূর্ণাবর্ত না থাকলেও শনিবার থেকে আরব সাগরের দিকে একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, এবং তার পরবর্তী সময় রবি ও সোমবার নাগাদ যেটা দেখতে পাচ্ছি, সেই ঘূর্ণাবর্ত তৈরি হলেও খুব যে বড় কিছু একটা দানা বাজছে তা নয়। আর এদিকে আমাদের উত্তর বঙ্গোপসাগরে একটা হালকা মোচড় শুরু হবে। সেই সময় গিয়ে কি
কোনো রকম কোনো নিম্নচাপের সম্ভাবনা আপাতত তো লক্ষ্য করা যাচ্ছে না। তো এই হচ্ছে গিয়ে পরিস্থিতি, আপনাদের সঙ্গে আলোচনা করলাম। আজকে তাপমাত্রাটা দেখে নেব, খুব তাড়াতাড়ি দেখে নেব তাপমাত্রা, একদম সময় নষ্ট করব না। আজকে সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে কলকাতায় 29 এবং আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে 29 থেকে 31-এর মধ্যে। কোলাঘাট 28, হলদিয়া, গঙ্গাসাগর এগুলো সবই 28 হলেও ওই 28 থেকে 31-এর মধ্যে আমাদের দক্ষিণবঙ্গ, কোথাও কোথাও 28, কোথাও কোথাও 31। তবে মূলত মধ্য যে বঙ্গের জেলাগুলি, বিশেষ করে বর্ধমান, তার বাঁকুড়া, পুরুলিয়া বা পশ্চিমের জেলাগুলি, সেগুলিতে একটু বেশি 31, আর আমাদের দক্ষিণের জেলাগুলি সেগুলি ওই 29, 28-এর মধ্যে আছে। মুর্শিদাবাদের দিকটাও 28, 29-এর মধ্যে। মালদা কিন্তু 28, বালুরঘাট বা গঙ্গারামপুরও 28, 29-এর মধ্যে। ইসলামপুর 27, রায়গঞ্জ এবং মাফ করবেন উত্তর দিনাজপুর, রায়গঞ্জ 27, ইসলামপুরের দিকটায় দেখতে পাচ্ছি যে 28-এর মতো। ওই উত্তর দিনাজপুর 28-এর মতোই বলা যেতে পারে এক কথায়। নকশালবাড়ি 28, শিলিগুড়ি 28, দার্জিলিং 21, লাভা, লোলেগাঁও 20, কার্শিয়াং 22, ওদলাবাড়ি 27, জলপাইগুড়ি, ধূপগুড়ি 27, 28, আলিপুরদুয়ার থেকে শুরু করে কোচবিহার, শীতলকুচি, দিনহাটা, তুফানগঞ্জ, মাথাভাঙা এগুলো সবই ওই 27, 28-এর মধ্যে। উত্তর বাংলাদেশ 28, পূর্ব বাংলাদেশ সিলেট 26, ময়মনসিংহ 26, ঢাকা 28 এবং খুলনা, বরিশাল 30, রাজশাহী, মেহেরপুর 28, 29-এর মধ্যে। কুমিল্লা, সেনবাগ 28, চিটাগাং, মহেশখালী, লংগদু, রাঙামাটি, সেন্ট মার্টিন সব 27 থেকে 29-এর মধ্যে। এদিকে ত্রিপুরা 26, 27-এর মধ্যেই দেখা যাচ্ছে। শিলচর 28 এবং আসাম জুড়ে তাপমাত্রা যেটা, সেটা গুয়াহাটিতে 25, এই যে ভারী বৃষ্টিটা থাকছে তার জন্য। এছাড়া নওগাঁও থেকে শুরু করে তেজপুর সবই ওই 26, 27-এর মধ্যে। তো বন্ধুরা, এই ছিল আপডেট, আশা করি কাজে লেগেছে। সঙ্গে থাকবেন আমাদের, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।